আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিটুইন ভার্সেস অ্যামং, অর্থাৎ এই প্রিপোজিশন দুইটা আমরা বাক্যের কোথায় ব্যবহার করব, হ্যাঁ, এবং কোন পরিস্থিতিতে এদেরকে আমরা ব্যবহার করলে সে বাক্যটা আমাদেরকে একটা সঠিক অর্থ প্রদান করবে সেটাই আমরা আজকে শিখব। বিটুইন ভার্সেস অ্যামং এবং বিসাইড ভার্সেস বিসাইডস, এই চারটা প্রিপোজিশনের যে ব্যবহার আজকে আমরা এ টু জেড শিখব এবং এদের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলোও আমরা সলভ করব। আশা করি যে এই সম্পর্কিত বিগত সালে যতগুলো প্রশ্ন এসেছে আমরা সবগুলো প্রশ্নেরই কিন্তু সঠিকভাবেই অ্যান্সার করতে পারবো। হ্যাঁ, এই টপিকটা মানে একটু কনফিউশন তৈরি করে যে আমরা বিটুইন অ্যামং কখন ব্যবহার করব, আবার কখন হচ্ছে যে আমরা বিসাইড ব্যবহার করব, কখন বিসাইডস ব্যবহার করব, তার মানে মিনিং অনুযায়ী আমাদের কিন্তু এগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। এখানে একটা বিষয় হচ্ছে কি বিটুইন ভার্সেস অ্যামং। আমরা জানি বিটুইনটা কি, বিটুইনটা হচ্ছে যখন দুইয়ের মধ্যে বোঝাবে, কোনো ব্যক্তি বস্তু বা কোনো ঘটনা যখন দুইটা ব্যক্তি বস্তুর মধ্যে বোঝাবে সেক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করব। এবং যখন কালেকটিভ নাউন আসবে, কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অ্যামং ব্যবহার করব। অর্থাৎ দুইয়ের অধিক পার্সন বা ব্যক্তি বা বস্তু এগুলো যখন বোঝাবে তখন সেখানে আমরা অ্যামং ব্যবহার করব। তো এখানে আমাদের চারটা উদাহরণ আছে, চারটা উদাহরণ যদি আমরা ভালো করে দেখি তাহলে কিন্তু বিটুইন এবং অ্যামংয়ের মানে এটা সম্পর্কে আমাদের ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি আছে, আই উইল অ্যারাইভ সামটাইম। এখন আমাদের গ্যাপে থাকতে পারে যে অ্যামং বসাবো নাকি বিটুইন বসাবো, 8 and 9 AM। আচ্ছা, আই উইল অ্যারাইভ সামটাইম 8 and 9 AM, তাই না? এখন এইখানে আমরা কি নিতে পারি, অ্যামং নাকি বিটুইন? আমাদের কথাই ছিল যে যদি আমরা দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা পাই বা তুলনা করি সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অ্যামং। অ্যামং কি? অবশ্যই না, সেখানে আমরা কি ব্যবহার করব, বিটুইন, তাই না? এখানে হচ্ছে যে 8 এবং 9 AM অর্থাৎ দুইটা সময়ের কিন্তু মানে এই দুইটা সময় নিয়ে কিন্তু আমাদের এখানে আলোচনা করা হয়েছে বা তুলনাটা কিন্তু এই দুইটা সময়কে নির্ধারণ করেই কিন্তু বলা হয়েছে। এই কারণে আমরা কি করব, অবশ্যই বিটুইন ব্যবহার করব। যদি এখানে আমাদেরকে কোনো কালেকটিভ নাউনের কথা বলতো, কালেকটিভ নাউন হলে আমরা অবশ্যই তখন কি ব্যবহার করতাম, অ্যামং ব্যবহার করতাম। হ্যাঁ, আচ্ছা, নিচের উদাহরণটা একটু দেখি। লুক্সেমবার্গ লাইজ ড্যাশ বেলজিয়াম, অস্ট্রিয়া অ্যান্ড ফ্রান্স। আচ্ছা, লুক্সেমবার্গ লাইস ড্যাশ বেলজিয়াম, অস্ট্রিয়া অ্যান্ড ফ্রান্স। আমাদের এই যে এখানে কি থাকবে, গ্যাপ থাকবে, তাই না? এই যে এখানে গ্যাপ থাকবে। এখন কথা হচ্ছে যে যদি কখনো আমরা বলি যে হচ্ছে যে বাংলাদেশ ভারত এবং মায়ানমারের মাঝে অবস্থিত বা এদের মধ্যে অবস্থিত, এই ক্ষেত্রে এগুলো আমরা কী করব, যখন আমাদের প্রপার নাউন দুইয়ের অধিক চলে আসবে কিন্তু একটাকে তুলনা করা হবে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, বিটুইন ব্যবহার করব। তার মানে এখানে বলছে যে লুক্সেমবার্গটা কোথায় অবস্থিত, বেলজিয়াম, ফ্রান্স এবং অস্ট্রিয়া এর মাঝে, তাই না? তা এরা সবগুলোই হচ্ছে প্রপার নাউন। আমাদের কথা ছিল কি, প্রপার নাউন যদি দুইয়ের অধিকও হয় তবুও সেখানে আমরা কি ব্যবহার করব, বিটুইন ব্যবহার করব। তো এখানে যেহেতু আমাদের হচ্ছে যে বলা হয়েছে যে লুক্সেমবার্গটা আমাদের বেলজিয়াম, অস্ট্রিয়া, ফ্রান্স এদের মধ্যে অবস্থিত, সেক্ষেত্রে আমরা কোনটাকে নিব, বিটুইনকে নিব। আমি আবারও বলি যে আমাদের যতগুলা প্রপার নাউন আছে সেটা হচ্ছে যে এখন আমি যদি বলি যে আমি রাকিব এবং সাকিব এই দুজনের মাঝে বসেছি বা আমার রোল রাকিব এবং সাকিব এর মাঝে, ঠিক আছে? এইরকম যদি এক বা একাধিক বা দুইয়ের অধিকও যদি আমাদের প্রপার নাউন থাকে সেক্ষেত্রে তুলনা করে আমরা অবশ্যই অ্যামং না নিয়ে বিটুইনটা ব্যবহার করব। আশা করি বোঝা গেছে। যখন আমাদের সরাসরি দুইটাকে তুলনা করবে, ঠিক আছে, দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করবে তখনও আমরা বিটুইন ব্যবহার করব। আবার যখন একাধিক প্রপার নাউন থাকবে কিন্তু ওদের মধ্যে তুলনা করা বোঝাবে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, বিটুইন। আশা করি বিটুইনটা বোঝা গেছে। এখন আমরা দেখি হি ওয়াজ হ্যাপি টু বি, তারপর এখানে কি আছে, ড্যাশ ফ্রেন্ডস। এই যে আমাদের এখানে কি আছে, ফ্রেন্ডস আছে।
হি ওয়াজ হ্যাপি টু বি ড্যাশ ফ্রেন্ডস। এখন আমরা জানি যে ফ্রেন্ড হচ্ছে যে আমাদের কি নাউন, ফ্রেন্ড হচ্ছে কিন্তু কমন নাউন। এখন এখানে ফ্রেন্ডটা কি নাউন হিসেবে বসছে, এটা হচ্ছে কালেকটিভ নাউন হিসেবে বসছে, তাই না? কমন নাউনের সাথে আমাদের যদি এস বা ইয়েস যুক্ত করা হয় তখন সেটা কী হয়ে যায়, কালেকটিভ নাউন হয়ে যায়। তো কালেকটিভ নাউনের পূর্বে আমরা সবসময় কী ব্যবহার করব, অ্যামং নাকি বিটুইন? অবশ্যই কিন্তু আমরা অ্যামং ব্যবহার করব। আমাদের একটা কথাই মনে রাখতে হবে, যদি কোনো কালেকটিভ নাউন আসে, কালেকটিভ নাউন হলে তার পূর্বে আমরা কী ব্যবহার করব, সবসময় অ্যামং ব্যবহার করব। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা দেখি ডিভাইড দি অ্যাপেলস, তারপরে ড্যাশ দি বয়েজ। এই যে এখানে কিন্তু শুধুমাত্র বয় এটা কিন্তু বলা নাই, কি বলা আছে, দি বয়েজ, তার মানে কি অনেকগুলো ছেলের কথা বলা হচ্ছে, তাই না? তাহলে যদি আমাদের হচ্ছে যে নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত থাকে তখন আমরা কি করব, অবশ্যই অ্যামংটাকে গ্রহণ করব। তো এটা যদি আমরা সহজে মনে রেখে তাহলে কি, যদি আমাদের কালেকটিভ নাউন হয় বা হচ্ছে যে আমাদের কি হয় যে মানে মানে কমন নাউন যেটা দেওয়া থাকবে তার সাথে যদি এস বাই এস যুক্ত হয় তাহলে তার পূর্বে আমরা সবসময় কী নেব, অ্যামং নেব। আর যদি কোনো প্রপার নাউন দুইয়ের অধিক দেওয়া থাকে তবুও সেখানে আমরা কী নেব, বিটুইন নেব। আর সরাসরি যদি আমাদের দুইটা নাউন বা দুইটা হচ্ছে যে ব্যক্তিবস্তুর মধ্যে তুলনা প্রকাশ করে বা দেখায় সেই ক্ষেত্রেও আমরা বিটুইন নেব। আচ্ছা, আশা করি এটা বোঝা গেছে। এরপর আমরা আলোচনা করব বিসাইড এবং বিসাইডস এটা কোথায় বসে, কখন বিসাইড নিব আর কখন বিসাইডস নিব সেটাই আমরা এখন দেখব। এখানে আমাদের কি বলেছে যে বিসাইড ভার্সেস বিসাইডস, তার মানে কখন শুধুমাত্র বিসাইড হবে আর কখন মানে এস যুক্ত হবে, এইটা কিন্তু আমাদেরকে এখন মানে এই কনফিউশনটা দূর করতে হবে। তো আমরা সরাসরি জানি যে বিসাইড মানে হচ্ছে কি, বিসাইড মানে হচ্ছে পাশে, আর যখন বিসাইডস এস যুক্ত হবে তখন কী হবে, ছাড়া অথবা ব্যতীত। তো হচ্ছে যে আমি যদি বলি যে আমার বাড়ির পাশে একটা নদী আছে, বা হচ্ছে যে নদীর পাশে আমার বাড়ি, বা আমার পাশে তুমি বসো, হ্যাঁ, এরকম যদি পাশে বোঝায় তাহলে আমরা কি করব, শুধুমাত্র বিসাইডটা ব্যবহার করব, অবশ্যই বিসাইডস না। হ্যাঁ, তাহলে হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। আচ্ছা, আমি যদি এখন বলি যে হচ্ছে যে আমার স্কুলের পাশে একটা নদী আছে বা আমার স্কুলের পাশে আর একটা কলেজ আছে, এই যে যদি এরকম পাশে বোঝায়, পাশে বোঝালে সব সময় আমাদের কি বসবে, বিসাইড বসবে এবং এই বিসাইডের সাথে এস যুক্ত হবে না। এখন যদি আমরা বলি ডু ইউ প্লে এনি আদার স্পোর্টস, তারপরে কি আছে বিসাইড অবলিক বিসাইডস ক্রিকেট, মানে তুমি ক্রিকেটের পাশাপাশি বা ক্রিকেট ছাড়া অন্য কোনো খেলা খেলো কিনা, ক্রিকেট ছাড়া অন্য কোনো খেলা খেলো কিনা এটা কিন্তু তোমার কাছে প্রশ্ন করা হচ্ছে। তার মানে ওই যে ছাড়া অথবা ব্যতীত, ক্রিকেট ছাড়া তুমি অন্য কোনো খেলা খেলো কিনা, বা হচ্ছে যে তুমি এইখানে প্রাইভেট পড়া ছাড়া অন্য কোথাও পড়ো কিনা, এইরকম যখন ছাড়া আমাদের বোঝাবে বা ব্যতীত বোঝাবে তখন আমরা কি ব্যবহার করব, এই যে বিসাইডস এস যুক্ত যেটা থাকবে সেইটা নেব। তো আশা করি বোঝা গেছে, যখন আমরা হচ্ছে যে পাশে বোঝাবো তখন হচ্ছে যে কী ব্যবহার করব, বিসাইড, আর যখন হচ্ছে যে ছাড়া বোঝাবে যে একটা ছাড়া আর একটা কোনো একটা কিছু যখন তুলনা করবে তখন আমরা বিসাইডসটা নেব। তো আশা করি এই আমাদের এই দুইটা নিয়ে আর হচ্ছে যে কনফিউশন হওয়ার কথা না। বিসাইড ভার্সেস বিসাইডস থেকে যদি আমাদের কোনো পরীক্ষায় প্রশ্ন এসে থাকে বা এখান থেকে এই প্রিপোজিশনগুলো যদি কোনো পরীক্ষায় এসে থাকে তাহলে আশা করা যায় আমরা হচ্ছে যে নির্ভুলভাবে অ্যান্সার করতে পারবো। হ্যাঁ, তো আমরা যদি নিজেরা যদি নতুন নতুন বাক্য তৈরি করতে চাই তখন আমরা এই যে এগুলো যখন ব্যবহার করব তখন এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। তার মানে শুধু বসাই দিলেই কিন্তু হবে না, অবশ্যই মিনিংটা জানতে হবে এবং মিনিংটা জেনে আমাদেরকে ওই অনুপাতেই কিন্তু বসাইতে হবে। তো আশা করি যে আমার আজকে পুরো মানে লেকচারটাই বোঝা গেছে, বিসাইড ভার্সেস বিসাইডস। তারপরে এবার হচ্ছে যে আমরা শুরুতে কী করেছিলাম, আচ্ছা, বিটুইন ভার্সেস অ্যামং। তো এই আমাদের যে চারটা প্রিপোজিশন আছে, চারটা প্রিপোজিশন কোথায় কোথায় ব্যবহার হয়, এদের প্রশ্নগুলো কেমন হয়, আমরা কিন্তু এটা সম্পর্কে আলোচনা করেছি। তো আর যে আশা করি সবাই বুঝতে পারছেন। আর লেকচারটা যদি আপনাদের জন্য উপকারী মনে হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরবর্তীতে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত পাশেই থাকবেন।